মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানি চুক্তি বাতিল করেছে কেনিয়া সরকারও। বিশেষজ্ঞরা বলছেন, আদানি থেকে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশোধন বা বাতিলে চাপ প্রয়োগের এখনই উপযুক্ত সময়। তাদের মতে বাড়তি দামে আদানির সঙ্গে করা বিদায়ী সরকারের চুক্তিটি ছিল জনস্বার্থ বিরোধী ও অসম। নিজ দেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়া ও সে তথ্য মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন রাখার অভিযোগ ভারতের আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এরই মধ্যে কেনিয়ার সরকার আদানির সঙ্গে বিমানবন্দর উন্নয়ন ও পরিচালনায় প্রায় $260 কোটি দুটি চুক্তি বাতিল করেছে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াতেও আদানির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ উঠেছে। এইসব ঘটনায় বাংলাদেশের সঙ্গে আদানির ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে। কয়লা আমদানিতে পাওয়া কমিশন সুবিধা বাংলাদেশকে দিচ্ছে না আদানি, সেই সঙ্গে চুক্তিতে 1% বেশি কয়লা অপচয়ের মতো দুর্বলতা সামনে আনছেন বিশেষজ্ঞরা। দেখা গেছে যে একটা কমিশন পাওয়া যায় ওটা থেকে, সেই কমিশনটা তারা নিচ্ছে, তার মানে তারা কয়লা কম দামে কিনছে। আর আমাদেরকে অবশ্যই আদানির কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে হবে। এবং এরকম ধরনের জিনিস যেখানে প্রমাণিত হয় যে আদানি কোম্পানিরা করাপশনে ইনভলভ এবং এদিক ওদিক করে এইসব কন্ট্রাক্টে, এটা আমাদের সহায়তা করবে। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ আইনে চুক্তিতে বাংলাদেশের জন্য কোনো এক্সিট পলিসি নেই। এছাড়া 25 বছর ধরে ক্যাপাসিটি চার্জের বোঝাও বড়। আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে করা হয়েছিল, ফলে সেখানে একটা বড় রকমের দুর্বলতা ছিল। ফলে সেই দুর্বলতার কারণেই আসলে জনদুর্ভোগের কারণ হয়েছে। বিপুল পরিমাণ উচ্চ মূল্যে এই ধরনের চুক্তিগুলো করা হয়েছে। ফলে চুক্তির শর্তগুলো সেই কারণে অনেক দুর্বল ছিল, জনস্বার্থ জনস্বার্থ বিরোধীও ছিল কোনো কোনো ক্ষেত্রে। এদিকে গত মঙ্গলবার দেশের উচ্চ আদালত আদানির সঙ্গে করা অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলে রুল জারি করেছে। নির্দেশ দিয়েছে 2 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চুক্তি পুনর্মূল্যায়নে প্রতিবেদন দাখিলের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।